নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, খুবই হেলদি ও স্বাস্থ্যকর রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর ব্রেকফাস্টেও খেতে পারেন। আর যারা ওয়েট লস করছেন তাদের জন্য খুবই উপকারী। তো রেসিপিটি কীভাবে এলাম সেটা আপনার শেয়ার করলাম। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে 1 কাপ ওটস নিয়েছি, একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর এই কাপেরই মাপে 1 কাপ সুজি নেব। এটা আপনারা যে কোনো মাপের নিতে পারেন, আমি এখানে কাপের মাপেই করছি। এবার এটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে একটা পাউডার করে নেব। পাউডারটা করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, দিয়ে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার করে নেব। তা ঘন ব্যাটারটা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব আর ওদিকে সবজিগুলো কেটে নেব। ঢাকাটা খুলে নেব। এর মধ্যে কিছু উপকরণ দেব। এখানে গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি এটা দিয়ে দেবো। আর গাজরটা আমি গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। এবার গোলমরিচের পাউডার দেব, হলুদ গুঁড়ো দেব, সামান্য একটু গোটা জিরে দেব, ভাজা মশলা দেব, পরিমাণ মতো লবণটা দেব, আর দেবো এখানে সাদা তিল। দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এটা খুব ঘন হয়ে গেছে, সামান্য একটু জল দেব। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অল্প একটু কাসুরি মেথি হাতে করে ডলে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। এবার এখানে আমি ইনো দিচ্ছি, আপনারা বেকিং সোডা, বেকিং পাউডার দিতে পারেন। তো ইনোর পুরো 1 প্যাকেটই দেবো না, এখান থেকে হাফ দিয়ে দেবো। এবার এর মধ্যে এখানে আধখানা পাতিলেবু রস এখানে এভাবে চেপে চেপে দিয়ে দেব। দিয়ে সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে চারিদিকটা লাগিয়ে নেব। এবার এখান থেকে 1 হাতা করে নেব আর এর মধ্যে দিয়ে দেব। এইভাবে করে আমি 3টে করে নিয়েছি। এবার উপরটি সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকাটা তুলে নিয়েছি। উপরটা একটু শুকনো হয়ে আসলে এবার এই পাশটা উল্টে দেব। সবগুলোকে উল্টে দেব। দিয়ে এইভাবে আরও কিছুক্ষণ রেখে দেব। রেখে নিচের দিকটাও সেঁকে নেব। পিঠ ও পিঠ করে 2 পিঠটা খুব ভালো করে সেঁকে নিয়েছি। তা এগুলো হয়ে গেছে। এবার এগুলো সব তুলে নেব। দিয়ে এবার এখানে সামান্য একটু ঘি দেব। আমি এবার এগুলো ঘি দিয়ে বানাবো। ঘি দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে। সামান্য একটু ঘি চারিদিকটা লাগিয়ে দিয়ে এবার এখান থেকে 1 হাতা করে নেব আর এখানে দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি। এবার উপরটি সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে আবারও ঢাকাতে কিছুক্ষণ রেখে দেবো। ঢাকাটা খুলে নিলাম। উপরটা শুকনো শুকনো হয়ে এসেছে। এবার উপরে সামান্য একটু ঘি দিয়ে দেবো। তা প্রত্যেকটার মধ্যে সামান্য করে একটু ঘি লাগিয়ে নেব। এবার এগুলোকে সব উল্টে দেব। দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এগুলোকেও উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এবার সবগুলো তুলে নেব। আবারও সামান্য একটু ঘি দিয়ে বাকিগুলো সব এইভাবে করে দিয়ে দেব। দিয়ে আবার উপর দিয়ে সামান্য সাদা তেল দিয়ে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নিয়েছি। আবারও উপরটি সামান্য একটু করে ঘি দিয়ে দেব। দিয়ে এগুলো সব ওপাশটা উল্টে দেব। এগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করলাম। এইভাবে করে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট বানানো যায়। আর একঘেয়েমি ওটস খেতে ভালো না লাগলে এইভাবে করে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন। এটা যেমন হেলদিও তেমন স্বাস্থ্যকর। যারা ওয়েট লস করতে চান তাদের পক্ষে খুবই উপকার। আর রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি
তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।